হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার এনইপি সিস্টেমের মধ্যে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের কবে থেকে মেজর মাইনর এসিসি পেপারের এক্সাম হবে, এই পেপারে এক্সাম কি হোম সেন্টারে হবে নাকি বাইরের কলেজে এক্সাম দিতে যেতে হবে। এছাড়াও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমরা এই রুটিন থেকে কিছু বুঝতে পারছি না। এছাড়াও তোমাদেরকে বলে রাখি এমডিসি পেপারে তোমাদের রুটিন পরিবর্তন করা হয়েছে, সেটাও এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে রুটিনটি আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে বুঝে নাও। প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম মেজর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান 2023। তোমাদেরকে বলে রাখি তোমরা বিএ বিএসসি বিকমে পড়ছো, অনার্স কিংবা জেনারেলে তোমরা পড়ছো। তোমরা যখন এক্সামিনেশানের ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তোমাদের প্রত্যেকেরই একটি করে মেজর সাবজেক্ট ছিল, তোমরা কিন্তু দেখেছো। তার পরবর্তীতে কি রয়েছে আমরা কিন্তু স্ক্রিনে দেখে নেব। থিওরিটিক্যাল পেপারস ভ্যালু অ্যাডেড কোর্স ইএনভিএস ভেনু কোথায় রয়েছে? হোম সেন্টারে তোমাদের এক্সাম হচ্ছে। ফার্স্ট হাফে 11টা থেকে 12:30, আর সেকেন্ড হাফে তোমাদের 2টো থেকে 3:30। তোমরা দেখে নিলে এতে কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে কি রয়েছে আমরা দেখে নেব। 18/4/2024 তারিখে তোমাদের এক্সাম হচ্ছে। কোন পেপারে এক্সাম হচ্ছে? ইএনভিএস ভ্যালু অ্যাডেড কোর্সে তোমাদের এক্সাম হচ্ছে। ফার্স্ট হাফে যে সাবজেক্টগুলি রয়েছে বেঙ্গলি, এডুকেশন, আরবিক। সেকেন্ড হাফে রয়েছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি। এবারে তোমাদেরকে বলে রাখি তোমাদের যে ইএনভিএসের পেপারে এক্সাম হবে, তোমরা তাহলে কি করে বুঝবে তোমাদের ইএনভিএসের পেপারে এক্সাম কখন হবে? তোমাদেরকে বলে রাখি ফার্স্ট হাফে যে সাবজেক্টগুলি রয়েছে বেঙ্গলি, এডুকেশন, আরবিক, তোমাদের যদি এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট মেজর সাবজেক্ট হিসেবে থেকে থাকে তাহলে তোমাদের ফার্স্ট হাফে এক্সাম হচ্ছে। মনে করো তোমাদের একটি সাবজেক্ট রয়েছে মেজরে, সেটি হলো সোশিওলজি। সেই সোশিওলজি সাবজেক্টটি ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে রয়েছে? সেকেন্ড হাফে রয়েছে। তাহলে সেকেন্ড হাফে তোমাদের এক্সাম হচ্ছে কোন পেপারে? ইএনভিএস এর এক্সাম হচ্ছে। মনে করো তোমার একটি মেজর সাবজেক্ট রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে রয়েছে? সেকেন্ড হাফে রয়েছে। তাহলে সেকেন্ড হাফে তোমার ইএনভিএস এর পেপারে এক্সাম হচ্ছে। তাহলে তোমরা বুঝে নিলে তোমাদের ফার্স্ট হাফে এক্সাম হচ্ছে না সেকেন্ড হাফে এক্সাম হচ্ছে 18/4/2024 তারিখে। এবারে আমরা দেখে নেব পরবর্তী রুটিন। তোমরা দেখে নাও স্ক্রিনে রিভাইসড প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম সেমিস্টার 1 এক্সামিনেশান 2023 মেজর। বিএ বিএসসি বিকম অনার্স কিংবা জেনারেল কোর্সে তোমরা পড়াশোনা করছো, তোমাদের একটি কিন্তু মেজর সাবজেক্ট থাকবে, অলরেডি কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। থিওরিটিক্যাল পেপার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এমডিসি ভেনু হোম সেন্টার। তাহলে তোমরা দেখে নিলে এমডিসি পেপারে এক্সাম কোথায় হবে? হোম সেন্টারে তোমাদের এক্সাম হবে। ফার্স্ট হাফে 11টা থেকে 12:30, সেকেন্ড হাফে রয়েছে 2টো থেকে 3:30 পর্যন্ত তোমাদের এমডিসি পেপারে এক্সাম হবে। তোমাদেরকে বলে রাখি তোমরা যখন এক্সামিনেশান ফর্ম ফিল আপ করেছিলে প্রত্যেকেরই কিন্তু একটি এমডিসি পেপার চুজ করতে হয়েছিল। তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে দেখে নেবে তোমাদের অ্যাডমিট কার্ডে কোন এমডিসি পেপারটি রয়েছে। এমডিসি পেপারের টোটাল 5টি কিন্তু সাবজেক্ট রয়েছে, তোমরা কিন্তু চুজ করেছিলে। সেই সাবজেক্টগুলির মধ্যে তোমাদের কোনটি রয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নেবে ভালো করে অ্যাডমিট কার্ডে। তারপরে তোমরা দেখে নেবে তোমাদের ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে এক্সাম হবে। কবে তোমাদের এমডিসি পেপারে এক্সাম হচ্ছে? 20/4/2024 তারিখে স্যাটারডেতে তোমাদের এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের এক্সাম হচ্ছে। ফার্স্ট হাফে 2টো সাবজেক্ট রয়েছে, তোমরা দেখে নাও স্ক্রিনে, ম্যাথামেটিক্স আর রয়েছে লাইব্রেরি। এই দুটি সাবজেক্টের মধ্যে তোমাদের যদি একটি সাবজেক্ট থেকে থাকে তাহলে তোমাদের এক্সাম কবে হচ্ছে? 20/4/2024 তারিখে ফার্স্ট হাফে তোমাদের এক্সাম হচ্ছে। সেকেন্ড হাফে 3টি সাবজেক্ট রয়েছে, তোমরা স্ক্রিনে দেখে নাও, কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স রয়েছে। এই 3টি সাবজেক্টের এক্সাম রয়েছে সেকেন্ড হাফে। তোমাদের এই 3টি সাবজেক্টের মধ্যে রয়েছে কিনা অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। তোমাদের কিন্তু রুটিন কিন্তু পরিবর্তন করা হয়েছে। আগে যে রুটিনটি দেওয়া হয়েছিল ফার্স্ট হাফে সেকেন্ড হাফে কিন্তু সাবজেক্টগুলি রয়েছিল, এখানে কিন্তু এমডিসি পেপারের সাবজেক্ট কিন্তু 5টি রয়েছে। তোমরা কিন্তু দেখে নেবে অ্যাডমিট কার্ডে তোমাদের কোন সাবজেক্টটি
5টি রয়েছে এই 5টির মধ্যে। এবার আসি তোমাদের মনে অনেকেরই কোশ্চেন রয়েছে মেজর, মাইনর আর এসসিসি পেপারে এক্সাম কবে হবে? এই নিয়ে তোমরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছো। তোমাদেরকে বলে রাখি, দেখো এই যে রুটিনটি দেওয়া হয়েছে সম্পূর্ণ হোম সেন্টারে তোমাদের এক্সাম হচ্ছে, এমডিসি পেপারে আর ইএনভিএস এর পেপারে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে। বাট তোমাদের মেজর, মাইনর আর এসসিসি পেপারে এক্সাম এআই সেন্টার অর্থাৎ বাইরের কলেজে গিয়ে দিতে হবে। আর তোমাদেরকে বলে রাখি মেজর, মাইনর, এসসিসি পেপারে এক্সাম কবে হতে পারে। এই পেপারে এক্সামগুলি তোমাদের এপ্রিল মাসের লাস্ট উইক নাগাদ কিংবা মে মাসের ফার্স্ট উইক নাগাদ তোমাদের কিন্তু এক্সাম হতে পারে। আর তোমাদেরকে বলে রাখি ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে কিন্তু আমি রুটিনটি বুঝিয়ে দিলাম, এছাড়াও তোমাদের যে রুটিনটি পরিবর্তন হয়েছে সেটাও বুঝিয়ে দিলাম, এছাড়াও তোমাদেরকে বলে দিলাম মেজর, মাইনর, এসসিসি পেপারে এক্সাম কবে হবে। তাহলে তোমরা বুঝে নিলে সম্পূর্ণ বিষয়টা। এছাড়াও তোমাদেরকে বলে রাখি মেজর, মাইনর, এসসিসি পেপারে তোমরা যে এক্সাম দিতে চাও সেই এক্সাম কোথায় হচ্ছে তোমরা কিন্তু জেনে নিয়েছো, আর কবে তোমাদের এক্সাম হতে পারে তাও তোমরা জেনে নিয়েছো। এবারে ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো কিংবা ডাউনলোড করোনি, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে ভালো করে কিন্তু দেখে নেবে তোমাদের কোন কোন পেপারগুলি রয়েছে, সেই অনুযায়ী তোমাদের এক্সাম হলে প্রবেশ করতে হবে সেই ডেটে, না হলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হেল্প করতে পেরেছি। যদি হেল্প করে থাকি অবশ্যই তোমরা একটি করে লাইক আর কমেন্ট করে যেও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।